হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আজকে দেখো তেলের মধ্যে আমার বাদাম আর কাঁচা লঙ্কাটা ভেজে নিলাম। আমি এবার এটার মধ্যে একটা জিনিস করছি, দেখো তোমরা দেখাচ্ছি। এটা হচ্ছে কলমি শাক। হ্যাঁ, হলুদ দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম। বেশি পছন্দ করে জানি না কলমি শাকটা, কিন্তু কলমি শাকটা খাওয়া সবচেয়ে উপকার। তেলে দিয়ে কলমি শাকটা খাবে। আর একটু নুন দিয়ে দেবে, শাকটা তো নরম হবে না। কলমি শাকটা আমি বাদাম দেবো, শুকনো লঙ্কা আর পোস্ত দিয়ে করবো। একটা শাকটা দারুণ লাগে খেতে। এই শাকটা অবশ্যই করে খেয়ে দেখো। নাড়াচাড়া দিয়ে শাকটা যাতে নরম হয় তার জন্য একটু ঢেকে দেবো, একটু নাড়িয়ে চাড়িয়ে। কিন্তু অবশ্যই কমেন্টে বলো কে কে পছন্দ করো এই কলমি শাকটা খেতে। আর কলমি শাকটা খেয়েও, কলমি শাক খেলে না রক্ত পরিষ্কার হয়, হ্যাঁ না? তো খাই, আমি মাঝে মাঝে খাই। আর যদি একটু ভালো মতন করে করা যায় তাহলে তো কলমি শাকটা আরও খেতে টেস্ট হয়, তাই না? যেমন বাদাম পোস্ত টোস্ত দিয়ে করলে পরে কলমি শাকটা। আর শাক দিয়ে একটু একটু মিষ্টি দেবো, কারণ জলা শাক তো একটু মিষ্টি লাগবে। মিষ্টি দিলে ভালো লাগে, টেস্ট হয় শাকটা। ঠিক আছে, এবার বাদামটাকে বাদাম ছেড়ে দিলাম। আর দেবো একটু সাদা করে জাস্ট পোস্তটা দেবো। পোস্তটা দিলে ভালো হয়। আর দেবো তোমার ভাজা লঙ্কা, যেটা ভেজে রেখেছিলাম সেই লঙ্কা দিলে একটু ভেজে দিতে হবে।